অতদিন থেকে এখানে আছি, আর তাড়িয়ে দেবে কোথায় যাব, ঘর বাড়ি কোথায় খুঁজবো? আমরা জানি না দিদি এসব। আমাদের যদি বাংলাদেশ পাঠিয়ে দেয় আমরা তো যাব না, আমরা এখানকার নাগরিক। যদি ঠিকঠাক হয় তো ভালো হবে। চারিদিকে একটাই শব্দ, এসআইআর। কাগজ দেখাতে হবে, নথি দেখাতে হবে। মা বাবার ডকুমেন্টস চাইছে। মা বাবার ডকুমেন্টস তো আমাদের মা বাবা জন্ম দিয়ে মারা গেছে। ভয়টা তাদেরই, যারা অবৈধভাবে ঢুকেছে তাদের ভয়। আমাদের এই অঙ্গটা ছাপ আছে। কিন্তু যে মানুষগুলোর দিনের খাবার জোগাড় করাটাই একটা বিশাল বড় যুদ্ধ, সেই মানুষগুলো কি পারবে কাগজ দেখাতে? এই কাগজ গুছাতে গুছাতে তো আমাদের ইনকাম বন্ধ হয়ে যাবে। বাংলাদেশ থেকে এসে আমাদের এই দেশে রয়েছে, তাদেরকে তাড়ানোর জন্য এই জিনিসটাই হচ্ছে, ভালো হচ্ছে। সমাজের এই প্রান্তিক মানুষগুলো, যাদের কাছে এই কাগজ দেখানোর থেকেও জীবনটাকে গুছানো অনেক বেশি বড় দায়িত্ব, তারা কি বুঝেছে এসআইআর এর মানে? তারা কি ভাবছে এই নিয়ে? আজকে কথা বলবো তাদের সঙ্গে। মা বাবার ডকুমেন্টস চাইছে। মা বাবার ডকুমেন্টস তো আমাদের মা বাবা জন্ম দিয়ে মারা গেছে। এখন মা বাবার ডকুমেন্টস ছাড়া আমরা কি করবো এবার? যে 11টা নথি দেখাতে বলছে, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এবং আরো অন্যান্য যা, সেগুলো রয়েছে আপনার কাছে? আধার কার্ড, প্যান কার্ড রয়েছে, কিন্তু ভোটার কার্ড হয়নি। ভোটার কার্ড আপনার না, ভোট দেননি এখনো পর্যন্ত? না, এখনো অবধি ভোট দেওয়া হয়নি। যতবার জমা দিয়েছি ততবারই বলছে যে মা বাবার নাম লাগবে। মা বাবার নাম খুঁজতে গেলে আমাকে তাহলে ওপরে স্বর্গে যেতে হবে। এই যে আপনারা দিনে এনে দিনে খান এবং একটা যথেষ্ট পরিশ্রমের মধ্যে দিয়ে যান, আপনাদের পক্ষে কাগজ গুছানোটা সহজ, না জীবন যুদ্ধে লড়াই করাটা বেশি সহজ? কোনটা? কোনোটাই কিন্তু সহজ হচ্ছে না। প্রতিদিন ইনকাম করছি তো খাচ্ছি, না ইনকাম করলে বসে থাকতে হবে। এই কাগজ গুছাতে গুছাতে তো আমাদের ইনকাম বন্ধ হয়ে যাবে। তাহলে আমরা 3খানা 4খানা যে বাচ্চা রয়েছে এদেরকে নিয়ে আমরা কোথায় যাব? সবকিছু আমাদের এখানকার। আমাদের যদি বাংলাদেশ পাঠিয়ে দেয় আমরা তো যাব না। আমরা যাব কি? আমরা এখানকার নাগরিক। আমাদেরকে জোর করে পাঠানো যদি যায় আমরা যাব? যাবই না। আপনার হাজবেন্ড আছে? হ্যাঁ আছে। কি করেন উনি? উনি এমনি হাউস কিপিং এর কাজ করে ফ্ল্যাটে। আর আপনি? আমি লোকের বাড়ি রান্না করি। অনেকেই তো এই এসআইআর এর ভয়ে ঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে, শুনেছেন নিশ্চয়ই। হ্যাঁ শুনেছি, কিন্তু কারা করছে? এরা বাংলাদেশ থেকে এসে যে বাস করছে। আমরা তো এখানকারই নাগরিক আছি, আমরা কোথায় পালাবো? বিএলওরা এসছে? না। সরকারি কোনো প্রশাসনের তরফে এসে এসআইআর সম্পর্কে বুঝিয়ে গিয়েছে? না। এটা সম্পর্কে এখনো অতটাও জানেন না? জানি না। হ্যাঁ শুনছি। শুনে শুনে যতটুকু জানেন। হ্যাঁ। এসআইআর সম্পর্কে জানেন তো? যতটুকু জানি কি হচ্ছে এসআইআর? শর্টকাটে যদি বলি তো ভোটার লিস্ট সংশোধন। এটা বলবো নাকি বাংলাদেশ আছে, সেটা তো আছে, সেটা সংসদ আছে, প্লাস আরো যারা আছে যাদের ভোটার কার্ড সংশোধন ঠিকঠাক হয়নি। আর আপনার যে এখানে যারা, আপনি যে এসেছেন এখানে, আমরা প্রায় আমাদের এখানে বসবাস ধরুন 50-60 বছর আগের থেকে, 50-60 বছর আগের থেকে আমাদের এখানে বসবাস। আর এসআর সম্বন্ধে এটাই বলবো, হচ্ছে, ভালো হচ্ছে। যদি ঠিকঠাক হয় তো ভালো হবে, ঠিকঠাক যাচাই করে হয়। যারা এদেশীয় তাদের যদি কোনো হয়রান পরেশানি করা না হয়, খুব ভালো। ঠিকঠাক বলতে কি বোঝাচ্ছে? ঠিকঠাক বলতে দেখুন, পলিটিক্স ব্যাপার তো, হয়তো সব ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকেরই ভোটার কার্ডে নাম নেই, ভোটার লিস্ট বা ভোটার কার্ডের নাম তুলতে পারেনি, কিন্তু তারা এখানকারই বাসিন্দা, এখানে অনেকদিন থেকে, যে হয়তো তারা ভোটার লিস্টের নাম তুলতে পারেনি, অতটাই করেনি, বৌজিনি কি হ্যাঁ তুলতেই হবে, সেরকম অনেকেই আছে 2002-এর পরে নাম তুলেছে, অনেকেই আছে, কিন্তু তার বাবা মারা এখানে থেকেছে, সে আদিকাল থেকে এখানে থেকেছে। যখন এটা তৈরি হয়েছিল এখানে কেউ আসা যাওয়া করতো না, তখন থেকে এখানে থাকতো। আপনার 2002 সালের লিস্টে নাম আছে? আমার 2006 সালে হয়েছে। আমার বাবা মার আছে, আমার কোনো সমস্যা হবে না। কি মনে করছেন এই এসআইআরটা ভালোর জন্য হচ্ছে? যদি মিসবিহেভ না হয় তো ভালোর জন্য সমর্থন করি, যদি ঠিকঠাক হয় তো ভালোর জন্যই হচ্ছে, যদি ঠিকঠাক না হয় তো সব কোনো কাজের না। 2002 সালের লিস্টে যাদের নাম থাকবে না তাদেরকে ওপার বাংলায় পাঠিয়ে দেবে বলছে। এটা ভুল কথা। এটা কে বলছে ওপার বাংলায় পাঠিয়ে দেবে? যারা এদেশীয় তাদেরকে পাঠিয়ে দেবে, যারা না এদেশীয় না, যারা অবৈধভাবে ঢুকেছে তাদের ভয় আছে। আমরা এই দেশীয় প্রমাণ করার জন্য প্রস্তুত। হ্যাঁ প্রস্তুত, কেন না? আমরা এদেশীয়, আমাদের এখানকার সবকিছু আছে,
আর আমার না থাকুক, আমার বাবা মার তো আছে, আমার বাবা মার তো ঠাকুরদার তো আছে। ভয়টা তাদেরই যারা অবৈধভাবে ঢুকেছে তাদের ভয়। আর এটা ঠিক হচ্ছে, যদি ভালোভাবে হয় তো কিছুটা কাজে লাগবে আমাদের, বলবো না পুরোটা, কিছুটা কাজে লাগবে। হ্যাঁ দিদি, আপনার নাম কি? কাজল। কি করেন? আমি বাড়িতেই থাকি, ছোট ছোট বাচ্চা আছে, ওদেরকে নিয়ে থাকি। এই যে এসআইআর হবে, কাগজপত্র সব রেডি? ঘরে তো আমরা রেডি করে রেখেছি, এখনো আসেনি আমাদের নাম। যে ভোটার তালিকায় নাম এসেছে 2002 এর? না, আসেনি। কোথা থেকে আসছেন? এখানেই থাকেন? আমরা এখানেই থাকি। এই যে ভোটার তালিকায় নাম নেই, যে 11টা নথি দিতে হবে, নাম আছে, মানে 2002 এর আছে না, বুঝেছে? 2002 এ তো নাম নেই। না। যে 11টা নথি দিতে হবে, হ্যাঁ। 2002 এর ভোটার তালিকায় নাম না থাকলে সেগুলো রেডি করেছেন? রেডি কি এখনো তো করিনি ম্যাম, করব, এখন করিনি। ভয় লাগছে কিছুটা? হ্যাঁ, ভয় লাগছে, কোথায় তাড়িয়ে দেবে বাংলা। না, আপনি হাসছেন, আপনি বলছেন ভয় লাগছে। হ্যাঁ, তো কি করবো বলো, রেডি করে রাখিনি। আর 2002 এর ভোটার কার্ড নেই, নতুন বলব সব এখানে আমাদের, সব কর্ম সবই এখানে আমাদের, কিন্তু আমাদের দেশে যায়নি কোনোদিন। আবার এইটা হুট হলো কি এইটা এমনি, আমাদের দেশে কোথায় আছে আমাদের দাদুরা জানে, আমরা যাইনি। জন্ম কর্ম সব এখানেই, কিন্তু এখন এইগুলো হচ্ছে, একটু তো ভয়ও লাগছে, হাসিও পাচ্ছে কি এখানে সব দিন থাকলাম, এখন এইগুলো হচ্ছে। আমরা একটু পড়ালেখা নেই আগের থেকে, এরা যে এখনকার বাচ্চাদেরকে পড়াচ্ছি, আমরাও পড়িনি, এটা জানি, কিন্তু এইটা যে এখন হচ্ছে এটা ভয় তো লাগছে। কিন্তু কি করব, যখন শুরু হয়েছে চেষ্টা করব কি হ্যাঁ আমরাও একটু গুছিয়ে রাখি, কি হ্যাঁ আসলে দেখাতে পারি কি হ্যাঁ এইগুলো সত্যি, এইগুলো আছে কি আর অন্য থেকে নতুন থেকে করতে হবে, এইটাই আর কি। আপনি কি করেন? বাড়িতেই থাকি, বাচ্চা কাচ্চা দেখি, এমনি ছোট মোটো কাজ ফাজ করি, কুটি বাড়ি এমনি। এই বস্তিতেই থাকেন? হ্যাঁ। আচ্ছা, তো আপনার হাজবেন্ড আছে? হ্যাঁ আছে। ওনার কাগজপত্র? হ্যাঁ সবই আছে, আমারও আছে, ছেলের আছে, স্বামীর আছে, সবাই আছে। কিন্তু এইটাই ভয়, কিসের জন্য কোনটা চাই না চাই ওইগুলো আমরা জানি না। আসলে খোঁজ নিলে দেখাবো কি এইগুলো আছে স্যার ম্যাম, এইগুলো আছে, কি হবে না হবে ভালো বুঝতে গেলে তো একটু দেখাতে হবে। ভয়ও লাগছে, হাসিও পাচ্ছে। আমরা কোথায় অতদিন থেকে এখানে আছি, আর তাড়িয়ে দেবে, কোথায় যাব, ঘর বাড়ি কোথায় খুঁজবো? ওপারে পাঠিয়ে দেবে এটা ভাবছেন? হ্যাঁ, ভয় তো লাগছে, ভয় লাগবে না? হ্যাঁ, সব জন্ম করবো এখানে, এখন বাচ্চা কাচ্চাও কান্নাকাটি করছে কি আমরা সব দিন এখানে থাকলাম, এখন কোথায় তাড়িয়ে দেবে আমরা জানি না। এইটাই। এই যে এসআইআর নিয়ে এত হালচাল হচ্ছে, নিশ্চয়ই আপনাদের কানে পৌঁছেছে। এসআইআরটা কি বুঝেছেন? না, ওইটাই তো বলছি, আমরা তো পড়ালেখা নেই, তো বুঝবো কি করে? এসআইআরটা কি এখনো বুঝে উঠতে পারেনি? কেউ না, বুঝিয়ে দিয়ে যায়নি সরকার থেকে? না, প্রশাসন থেকে কেউ না, আসেনি? আসেনি, আসেনি। ঘরে ঘরে যে কাগজ দিয়ে যাচ্ছে, বিএলওরা আসছে, আসেনি না, আপনার? এখন আসেনি এদিকে আমাদের। এই এসআইআরটাই কি হবে যে জানেন? না। শুধু এটাই জানেন, নাম না থাকলে পাঠিয়ে দেবেন? হ্যাঁ, এটাই তো ভাবছি, সবাই মুখ থেকে এটাই শুনছি। ওটা নাম না থাকলে বাংলাদেশে তাড়িয়ে দেবে। এইটাই এবারে না, কেন যাব, সবাই এক হয়ে এখানেই থাকবো, এখান দিয়েই মরে যাবো, কি যাবো না? না, কি জাত আছে ওইটাই প্রুফ আছে, আমরা কি টাইটেল আছে ওইটাও আছে, মানে সবকিছু আছে আমাদের, কিন্তু কিসের জন্য তাড়াবে এটা তো জানতে চাই। এই যে এসআইআর হচ্ছে এবং চারিদিকে এসআইআর নিয়ে এত হইচই, আপনারা এই এসআইআর সম্পর্কে কতটা জানেন? আমরা জানি না দিদি এসব, এসব এসআইআর কি হচ্ছে কিছু জানেন? না, এসব আমরা জানি না, শুনছি এসআইআর হবে এটাই জানি। কি মনে হচ্ছে, কি হবে, কি এটা আপনার কি মনে হয়? আমার কি মনে হয় যেরকম ডকুমেন্টস আছে সেমনি হবে হয়তো। 2002 সালের ভোটার তালিকায় নাম আছে? হ্যাঁ আমার আছে। ছেলে মেয়েদের? ছেলে মেয়ে তো তাই হাল হয়েছে, মানে এই 8-10 বছর হয়েছে বানিয়েছে। স্বামী আছে? মারা গেছে আজ 13 বছর, 2013-তে মারা গেছে। ওনারও কি নাম এসছে ভোটার তালিকা? হ্যাঁ, ওর তো নাম ছিল, এখন তো এই নামটা এখন তো আমি গিয়ে মানে মরে গেছে আমার স্বামী, তো জমা দিলাম। কবে জমা দিয়েছে? জমা দিয়ে হয়ে গেছে। নাম কেটেছে ওনার? হ্যাঁ, ওনার নাম কেটেছে। এই যে 11টা নথি দেখাতে হবে, এই যে 11টা কাগজ দেখাতে হবে, কাগজগুলো জানেন কিছু এসআইআর এ? না, ওসব আমি বললাম না দিদি, ওসব আমরা জানি না। আমরা এসেছে? জানি না, কেউ এখন আসেনি। আমরা সব পড়াশোনা জানি না কিছু না, আমাদের এই অঙ্গটা ছাপ আছে। আঙ্গুলের ছাপ? হ্যাঁ, আপনারা তো দিনে আনে দিনে খান, আপনারা তো একটা
যথেষ্ট পরিশ্রমের মধ্যে দিয়ে যান। আপনাদের পক্ষে কি সম্ভব এসআইআর এর এতগুলো কাগজ জড়ো করা, জমানো, দেখানো? চাকরি বাকরি আছে, আমার স্বামী চাকরি ছিল, এখন আমার ছেলেকে দিয়েছে, সব বাবা মারা গেছে, ছেলে পেয়েছে। সরকারি কিসে আছে? কর্পোস নেই। ছেলের সব কাগজ রেডি আছে? হ্যাঁ, ওর আধার কার্ড, প্যান কার্ড, ভোট কার্ড আছে, আবার চাকরি করে পে স্লিপ আছে, ওর আছে কি বলে এজেন্টি কার্ড আছে, ব্যাংকের বই আছে, মাইনাতলি ব্যাংকের বই আছে। এসআইআর এ যদি নাম না থাকে ভোটার তালিকা, তাহলে বাংলাদেশ পাঠিয়ে দেবে বলছে। ওটা আমাদের ভোটার কার্ডে সবার নাম আছে। তাহলে নিশ্চিন্তে আছেন আপনি? হ্যাঁ, কিছুটা নিশ্চিন্তে আছে। নিশ্চিন্তে, এখানকার আমাদের জন্ম পাওয়ার তো আমরা নিশ্চিন্তে থাকতেই হবে। আমাদের তো বাইরের না। কিন্তু এসআইআরটা এখনো বোঝেননি? না, ওইসব বুঝিনি দিদি এখনো। শুধু এলেই কাগজ দেখিয়ে দেবে, কেন দেখাচ্ছেন কিছুই জানেন না, এসব জানি আমাদেরকে দেখাবে যে কি কি তোমাদের এখানে আছে, কোথাকার জন্ম বাড়ি, এগুলো দেখালে। এখানকার জন্ম আছে, কোনো বাইরের না, এখানকার কলকাতায় জন্ম আছে, কল্যাণী মেয়ে, কলকাতায় বিয়ে হয়েছে আমার। ঠিক আছে, তো কল্যাণী কোথায় আছে? কলকাতার মধ্যেই তো পড়ছে। এই যে এসআইআর হচ্ছে, শুনেছেন তো? হ্যাঁ। এসআইআর কি বুঝেছেন কিছু? হ্যাঁ, বুঝেছি, এটা বুঝতে তো পেরেছি। অনেক মুসলমানরা সব বাংলাদেশ থেকে এসে আমাদের এই দেশে রয়েছে, সেটা তো আমরা বুঝতেই পেরেছি। তাদেরকে তাড়ানোর জন্য এই জিনিসটা ইয়ে হচ্ছে। 2002 সালে ভোটার লিস্টে নাম আছে? আমার তো নেই, আমার তো আমার বাবাদের তো আছে। 2002 সালে ভোটার লিস্টে নাম না থাকলে বাংলাদেশ পাঠিয়ে দেবে বলছে। শুনেছেন? শুনেছি তো, নিশ্চয়ই, ওটা তো শুনেছি। কাগজের ভারে নুইয়ে পড়েছে এই সমাজের মানুষগুলো। তাদের কাছে নাগরিকত্ব প্রমাণের থেকেও বেঁচে থাকা প্রমাণ করাটা সব থেকে বড় নৈতিক দায়িত্ব। তারা প্রশ্ন তুলছেন, এই এসআইআর এর কাগজ হয়তো একদিন ঠিক হয়ে যাবে, কিন্তু এই সমাজে ন্যায় বিচার নিয়ে বেঁচে থাকার অধিকার তারা কবে পাবে? ক্যামেরায় রণদীপের সঙ্গে প্রিয়া, দ্য ওয়াল, কলকাতা।